নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি সকালবেলা খুব ভোরই উঠেছি। রোজই আমি ভোরবেলা উঠি, কিন্তু উঠে কি করি, আমি সেরকম কাজের দিকে আসি না, কারণ আমি প্রথমেই জবটা সেরে নিই। আর আজকে একটু জবের সংখ্যাটা কমিয়ে দিয়েছিলাম, কারণ আজকে আমার অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো আমাকে সব কিছু সেরে নিতে হবে। তো মনে মনে একটা গিল্টি ফিল হচ্ছিল যে সব কাজই তো করছি, তাহলে জবের সংখ্যাটা কেন কমালাম। কিন্তু দেখুন, আমি যদি আর অন্যদিকে কাজ কমাতে যাই তাহলে তো আমার চলবে না। কিন্তু আমি যদি জবের সংখ্যাটা কমিয়ে দিই, ঠাকুরকে বললে ঠাকুর কিন্তু ঠিকই বুঝবে। তো এইটা মনে মনে ভাবলাম, আর ভেবে আমি তাড়াতাড়ি চলে এলাম কাজের দিকে। এখন কিন্তু বাইরে বেশ অন্ধকার। আমি প্রথমেই তরকারি রান্না করে নিচ্ছি। তো তরকারিটা রান্না করছি কারণ হচ্ছে কি, আজকে অনেকগুলো কাজ করব, তা সেই জন্য প্রথমে যদি আমি রান্নাটা সেরে নিতে পারি, আজকে বাড়িতে থাকবও না, দুপুরবেলা খাবও না। কিন্তু যদি রান্নার মধ্যে যদি তরকারিটা করে রাখতে পারি, আমার তো আমাকে নিয়ে চিন্তা নেই, কিন্তু আমার চিন্তা সবসময় আমার বাচ্চাটাকে নিয়ে। ও তো বাড়িতে এসে খাবে কি? চলে গেলাম, সারাটা দুপুর নয় খেলাম না, কিন্তু বিকেলবেলা এসে তো খেতে হবে। আর সারা দিন পর ঘুরে এসে আমার আর বিকেলবেলা রান্না করবার না শক্তি থাকে না, সত্যি কথা বলতে কি। আর আমাকে যে একটু কেউ করে দেবে সেই রকমও তো লোক নেই। মামনিও তো পারে না, মামনিও এখন রান্নাবান্না করতে অক্ষমই হয়ে গেছে। তো তাই জন্য আমাকে প্রথমেই যখন এনার্জি থাকে ঘুম থেকে উঠে, তখনই আমাকে সবটা করে নিতে হয় বা করে রেখে যেতে হবে। এই প্ল্যানটা আমার না করলে চলবেই না, কারণ আমার বাচ্চাটাকে তো খেতে দিতে হবে। আর সবথেকে বড় এখন সুবিধে কী আছে, এখন তো শীতকাল। আমি দেখেছি, অনেক দিন ধরেই আমি অবজার্ভ করেছি যে অনেকবারই এইটা করেছি, যে সকাল সকাল রান্নাটা করে নিয়ে আমি দেখেছি যে দেখি সারাদিন থাকে কি না। তারপরে আমরা তো আর বেশি দেরি করি না, আমি 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার সেরে নিই। দিব্যকেও 8টা সাড়ে 8টার মধ্যে আমি ডিনার কমপ্লিট করে দিই। তো দেখেছি আমি যে একদম ভোরবেলাও তরকারি রান্না করলে সেই তরকারিটা ওই 8টা সাড়ে 8টা পর্যন্ত থাকে, কোনো অসুবিধে হয় না। এখন শীতটা পড়েছে, তো এই সুবিধেটা আছে বলে এই সুবিধের সদ্ব্যবহারটা আমি করে নিলাম। তরকারিটা যদি আমার করা থাকে তাহলে আমি বিকেলবেলা এসে, বা বিকেলবেলা হবে না তার আগেই চলে আসতে পারি, তখন এসে ভাত করি বা রুটি করি, যাই করি খাওয়াতে পারবো। আর যদি ভাত রুটি নাই করি, একটু মুড়ি মেখে দিলেও ও খেয়ে নেবে। তো এবার তরকারি রান্না করে দিব্যকে উঠিয়েছি, ওকে খাইয়েছি। দেখো, এত কিছু ক্যাপচার করতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আর যেটুকু দেখাবার আমি সেটুকুই দেখাচ্ছি। এবার চলে এসেছি দিব্যকে আমি স্কুলে ভর্তি করবার জন্য। এই দেখো, এটা হচ্ছে স্কুলের অফিস। তো অফিসে এই যে ইনি হচ্ছেন প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল স্যারের সাথে কথা হলো, আর উনি ফোন দেখছিলেন। আমার ফোন নাম্বারটা নিয়ে উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করছিলেন, কারণ স্কুলের যেসব নোটিশ থাকে সেগুলো তো সব দিতে হয় হোয়াটসঅ্যাপে। আর উনি বই টই সব দিয়ে দিলেন, টাকা দেওয়া হয়ে গেছে। তো বই টই সব দেওয়ার পর দিব্য, আমি এদিকে স্যারের সাথে কথা বলছি, আর দিব্য দেখে বাইরে গিয়ে খেলতে শুরু করেছে। তো আমার স্কুল থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে টেরিয়ে এসে করলাম কি, আজকে আমাকে অনেক কাজ একসাথে করতে হবে। তার জন্য আমি করলাম কি, বাজারে চলে এলাম। কারণ কি জানো তো, আরও একটা আমার কারণ আছে, যে 31স্টে আমি পিকনিক করব। তো পিকনিক করব বলে সেই জন্য আমাদের একটা ঠিক হয়েছে। তো সেই জন্য আমার অনেক কিছু দরকার আছে বাজার। তো আমি যদি এখন বাজারটা না করে রাখি, আর আমি সময় পাবো না এসে দিব্যকে স্কুলে ভর্তি করানো, তারপরে একটু ঠাকুরের কাছে ওকে প্রণাম করাতে নিয়ে যাব। ওর প্রথম স্কুল, ও ঠাকুরকে প্রণাম করেই শুরু করুক আমি চাই। তো আজকে না করলে তো আর আমি সময় পাবো না, এবার বছরের শেষ চলে আসছে সামনে। তো তাই জন্য আমি বাজার করলাম, কিছুটা চিকেন নিলাম, এবার মিষ্টিও নিতে চলে এসেছি।
কারণ এইগুলো আমাদের কারোর কিছুই বলা নেই, মোটামুটি একটা বলা ছিল যে যেরকম যা জিনিস আনবে সেইটাই সবাই ভাগ করে খাওয়া হবে। তো মামনি মিষ্টি, ফ্রুটি আর কোল্ড ড্রিঙ্কসটা মামনির দায়িত্ব ছিল, মামনি খরচা করেছে, নিয়েছে। আর আমি একটু পালং চিকেন করে নিয়ে যাব সেটা ঠিক করেছি। এবার কতটা কি করতে পারবো সেটা পরের ব্যাপার, কিন্তু ঠিক করেছি বলেই আমি বাজার করলাম পালং শাক, তার সঙ্গে আরও আমার যা যা প্রয়োজন সবই নিয়েছি। আর চিকেনটাও নিয়ে রেখে দেবো, মামনি ওদের ফ্রিজে একটু রেখে দেবে, রেখে দিলে আমার সুবিধে হবে। 2 দিন থাকলে তাহলে আমি রান্না করার সময় আর কোনো প্রবলেমে পড়বো না, কারণ অতি সকালে রান্না করব, তো বাজার করে রান্না করা আমার পক্ষে সম্ভব হবে না। দোকানের ছেলেটা বেশ ভালো, ও খুব ভালো জানেন তো, ও কিনতে গেলেই না এই মিষ্টির দোকানে ও অনেকটা হেল্প করে। তো এটা কিসে নিয়ে যাব, একটা মাথায় ক্লিপও লাগিয়ে দিয়েছিল। এরপরে আমি চলে এলাম দশকর্মর দোকানে, কারণ পিকনিক করতে যাব, খেতে হবে, তো তার জন্য তো থালা আর বাটির প্রয়োজন। তো আমিও কিনতে গেলাম, একদম ছোট ছোট ফুচকার যে বাটি দেয়া হয় সেই ফুচকার বাটিও আমি চেয়েছিলাম, কিন্তু এই কাকুর কাছে নেই। তো কি করব, একটু বড় বাটি নিলাম, এই বড় বাটিটাও আমার দরকার, আর এই ফুচকার বাটিটাও দরকার ছিল কারণ মিষ্টি দেওয়ার জন্য, কিন্তু কাকুর কাছে নেই বলে একটা সাইজের বাটি আমি নিলাম আর থালা নিলাম। এইগুলো নিয়ে আমি কাকুর কাছে মিটিয়ে দিলাম সব। কাকু বড্ড দেরি করে, তো কাকুকে বললাম একটু তাড়াতাড়ি করুন। উনি একটু যাই হোক একটু উনি লেট করেন, তো তাড়াতাড়ি ওনার কাছ থেকে নিয়ে আমি চলে এলাম। উনি সবে সবে দোকান খুলেছেন, এখনও ওনার দোকানে ঝাঁট দেওয়া হয়নি। আমি খুব সকাল সকালই এসেছি, সব বাজার হাট করে নিয়েছি, করে নিয়ে কারণ আমাকে একটু যেতে হবে আজকে বেলুড় মঠে। বেলুড় মঠে যাওয়ার জন্য আমি খুব তাড়াতাড়ি করেছি, বাজার থেকে গিয়েই আমরা স্নান টান সেরে নিয়েছি। দিব্যকে আজকে ওই রেডিমেড ছাতু খাইয়েছি, ছাতু টাতু খাইয়ে ওকে আর জাস্ট স্নান করিয়েছি, ও খুব অ্যাডজাস্টেবল সবই করে নিয়েছে। এবার আমরা সোজা চলে এসেছি বেলুড় মঠে। তো আমরা অনেকগুলো গাড়ি ব্রেক করে করে এসেছি বলে সময়ের মধ্যে এসে পৌঁছতে পেরেছি। দেখুন, এসেই আমরা প্রথমে মাকে ডেকে নিলাম। বেলুড় মঠে ঢোকার আগে যে মাতৃ মন্দির, সেই মাতৃ মন্দিরে ঢুকে দেখলাম। তারপরে দেখলাম এই মন্দিরটা আজকে খুলেছে। এখানে স্বামীজি যেখানে আগে থাকতেন সেই ঘরটা তো বিশেষ কোনো দিন ছাড়া খোলে না, তো এই ঘরটা পুরোটাই ওপেন করে, কিন্তু এখন করেনি। আর ওই ঘরটা দেখে নিলাম। তারপরে মামনি একটু গঙ্গা জল তুলে নিল। মামনির তো একটু গঙ্গা জলের বাতিক আছে, আর বাতিক বলবোই বাকি, গঙ্গা জলটা তো প্রয়োজন হয়ই। তারপরে আমরা ওখান থেকে উঠে মামনি এলো গঙ্গা জল তুলে নিয়ে, মাকে দেখলাম। কোনোটাই কিন্তু ভালোভাবে ভিডিও করতে দেয় না, সেটা তো আপনারা জানেনই। খুব কষ্ট করে লুকিয়ে চুরিয়ে যেটুকু ভিডিও করতে হয়েছে, যেখানে বারণ করা থাকে সেখানে করা যায় না, কিন্তু তাও আমি লুকিয়ে চুরিয়ে করি। কেন, যে যদি আপনাদের একটু দেখানো যায় তাতে ভালোই, আপনাদের ভালো হবে। আর ব্যাপারটা হচ্ছে কি, আমার তো আর কোনো অসৎ উদ্দেশ্য নেই, এই কথাটা আমি বারবারই বলি। অসৎ উদ্দেশ্য থাকলে সেখানে নিশ্চয়ই আমি আমি বাধা ঠেকতাম, বা সেই জন্যই বারণ করা হয় যে ফটোটা তুলবেন না বা ভিডিও তুলবেন না। কিন্তু অসৎ উদ্দেশ্য না থাকলে আর 5টা মানুষ যারা বাইরে বেরোতে পারছে না তারা তো থেকে চোখের আরাম পায়, শান্তি হয়। আমার এইটুকুনি ভেবে শান্তি হয় যে আমি তাদের অন্তত একটু হলেও শান্তি দিতে পারি। তো তাই হোক, আমরা সব কিছু দেখে নিলাম, দেখে টেকে নিয়ে এবার চলে এলাম ভোগের ঘরে। আমরা 11:30টার মধ্যে আসতে পেরেছিলাম, তাই আমরা টিকিটও পেয়েছিলাম, তাই আর কোনো অসুবিধা হয়নি। আর বেলুড় মঠে তো এখন পুরোটাই খিচুড়ি করে দিয়েছে, ভাতের তো কোনো ব্যাপারই নেই। আমি একবার অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, তখন বোধহয় ভাত দিয়েছিল, তো ভাত দিয়েছিল কি দেয়নি সেটাও আমি মনে করতে পারছি না। তখন বোধহয় দিব্যর বয়সী গিয়েছিলাম। আর তারপর থেকে যতবারই গেছি ততবারই খিচুড়ি।
তো এবার খিচুড়ি দেয় জানা কথাই ছিল। আর দেখুন খিচুড়িটা গরম আর ঝাল তো দিব্য মুখেও নিতে পারলো না। আমি বুঝতেও পারিনি যে খিচুড়িটা এতটা গরম ছিল। ও একটুও খিচুড়ি আর খেলো না। আর এত ঝাল, খিদের মুখ তো, খিদেও পেয়েছে অথচ ঝাল আর গরমের জন্য ও ভালো মতো খেতে পারলো না। আমি একটু টিফিন বক্সে নিয়ে নিয়েছি। আর মামনি একটা বাটি নিয়ে গিয়েছিল, যে বাটিটায় আমি দিব্যর রেডিমেড খাবার নিয়ে গিয়েছিলাম। আর মামনি একটু চেয়ে নিল পায়েস, তো ওনারা দিল। সবাই তো দিতে চায় না, কিন্তু এনারা যারা ছিল এনারা দিল। তো ওইটুকু পায়েসই ওকে খেয়ে থাকতে হবে। আমার পায়েসটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এখানে বইয়ের যে স্টল দেয় সেখানে চলে এসেছিলাম। তো ওখান থেকে কিছু বই কিনে আমরা বাড়ি চলে এলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।